হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। না, গুড মর্নিং বলবো না, না, গুড নুন বলাই ভালো, কারণ প্রায় 12টা বাজতে যায়। তো কি বলবো, গুড মর্নিং গুড নুন যাই হোক, একটা ধরে নিও তোমরা। তো দেখো, কথা বলতে বলতে আমি দেখতেই পাচ্ছ মশলা নিচ্ছি। তো আজকে একটা দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি নিয়েছি গোটা জিরে, মৌরি, ধনে, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, একটা বড় সাইজের টমেটো, আদা, সব একবারে পেস্ট করে নিয়েছি, দেখতেই পেলে। তো তারপরে চলে এসেছি ডিরেক্ট ওভেনের কাছে। তো দেখো, আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তো আমরা বর্তমানে সাদা তেলের রান্নাটা খাচ্ছি একটু শারীরিক প্রবলেমের জন্য। তোমাদের দাদা ভাইয়ের শারীরিক প্রবলেমের জন্য সাদা তেলে রান্নাটা খাচ্ছি বেশিরভাগই। তো তোমরা চাইলে যেই তেলটা ইউজ করো সেটাতেই খেতে পারো। তো দেখো, আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ফ্রেশ, মানে ফোড়নটা একটু ভাজা হলে তারপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, ধুয়ে দিয়ে দিলাম। তো আলুগুলো আমি খুব বেশি ভাজবো না। তো দেখো, আলুগুলো আমি খুব বেশি ভাজবো না, কারণ সবজি বেশি ভাজলে না তার গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি সব সবজি যেটা রান্না করি সেটা একমাত্র অল্প অল্পই ভাজি, জাস্ট একটু হালকা হালকা ভেজে নিই। তো নুন হলুদ দিয়ে দিলাম একটু, আলুটার মধ্যে যাতে ঢোকে তার জন্য দিয়ে দিলাম। তো তারপরে আলুটা একটু হালকা ভাজা হয়ে গেলে এবার আমি সিদ্ধ করে এঁচোড় দিয়ে দেবো। তো এটা আমাদের গাছের এঁচোড়, মানে আমাদের গাছের কাঁঠাল ভালো হয় না কিন্তু খেতে, একদম খেতেই পারা যায় না। তো এঁচোড়টা দুর্দান্ত হয়। তো দেখো, আমি এঁচোড়টা সিদ্ধ করারও প্রয়োজন হয় না, কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, আর আমার শ্বশুর খায় বলে। তো চিংড়ি মাছ আমি ভাজলাম না, আমি একবারে এর ওপরে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভেজে নিলে শক্ত হয়ে যায়, তার জন্য আমি এর মধ্যেই দিয়ে দিলাম। তো এইটা একটু ভেজে নেওয়ার পর আমি আর একটা জিনিস ভুলে গেছিলাম, পেঁয়াজ, ওইটা আমি ভেজে নিতে ভুলে গেছিলাম। তো পরে পেঁয়াজটা ভেজে আলাদাভাবে ভেজে এটার মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি পেস্ট করে রাখা মশলাটা একবারে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মিক্সড করে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। মানে এরমভাবে এঁচোড় রান্না করে তোমরা খেয়ে দেখবে, এর পাশে মাংসও হার মেনে যায়। তো চিকেন হোক বা মাটন হোক, যেটাই করো না কেন এর পাশে কোনোটাই যায় না, এত সুন্দর টেস্ট হয়। তো আমি বলছি, তোমরা এরমভাবে করে খেয়ে দেখো, তারপরে আমাকে জানিও কমেন্ট করে যে কেমন লেগেছে, আসলেই ঠিক বলেছি কি না। তো দেখো, আমি কথা বলতে বলতে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আমার কষানো হয়ে গেছে। এবার আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে আমি রান্না করে নিলাম। রান্না হয়ে যাওয়ার পর গরম মশলা আর 1 চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দেওয়ার আগে আমি আমার জন্য তুলে রেখেছিলাম, তার জন্য এটা স্কিপ করে গেছে, তোমাদের দেখাতে পারিনি। আমি ঘি পছন্দ করি না তাই। তো দেখো, খুব সুন্দর কালার হয়েছিল। ফোনে কেমন লাগছে জানি না, কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।